পাথর খাদানে পাহাড় প্রমাণ দুর্নীতি, আর সেই দুর্নীতির উৎস সন্ধানে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টুলু মণ্ডলের টাকার উৎস কি তা জানতে এবার তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রাজ্য পুলিশের সহায়তা তারা চান। টুলু মণ্ডলের বিরুদ্ধে যে সমস্ত এফআইআর হয়েছে সেই এফআইআর এর যাবতীয় নথি তারা খতিয়ে দেখতে চাইছেন। রাজ্য পুলিশের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করছে ইডি। বীরভূম পুলিশের থেকে এফআইআর সংক্রান্ত নথি চেয়েছে ইডি, ইসিআইআর করে তদন্ত করতে চেয়েছে ইডি। আমি ডিটেলে জানবো, আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, টুলু মণ্ডল পাথর খাদান এবং পাথর খাদানে এই যে অফুরান দুর্নীতি হয়েছে, কিভাবে হয়েছে বা আদৌ হয়েছে কিনা, এই যাবতীয় তথ্য তল্লাশে কি কি এখনো পর্যন্ত পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হয়েছে? পুলিশ তোমাকে প্রথমেই যেটা বলবো যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা গোয়েন্দারা রয়েছেন তারা কিন্তু যেটা মনে করছেন যে শুধুমাত্র এই পাথর ব্যবসা থেকেই যে এই বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে তা কিন্তু নয়। এর বাইরে গিয়ে আরো বিভিন্ন জায়গাতে টুলু মণ্ডলের দুর্নীতির জাল ছড়িয়েছিল এবং সেখান থেকেও কোটি কোটি টাকা সে উপার্জন করেছে। দুর্নীতির টাকা, সেই টাকা শুধুমাত্র এই বীরভূম জেলা বা এই রাজ্যে নয়, ভিন রাজ্যেও এমনকি দেশের বাইরেও ইনভেস্ট হয়ে থাকতে পারে বা টাকা হাওয়ালার মাধ্যমে সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু তারা আশঙ্কা করছেন। আর সেই কারণেই এই গোটা আর্থিক দুর্নীতির তদন্ত এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করতে চাইছে। আর সেই জায়গা থেকে জেলা পুলিশের কাছে এখনো পর্যন্ত টুলু মণ্ডল বা তার ঘনিষ্ঠদের নামে যে এফআইআর হয়েছে বা যতগুলো এফআইআর হয়েছে যাবতীয় নথিপত্র বা সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চাওয়া হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। আর এই সমস্ত এফআইআর সংক্রান্ত নথি বা তথ্য পাওয়ার পরেই ইডির তরফ থেকে ইসিআইআর দায়ের করে তারা তদন্তে নেমে পড়বেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং তার আগে যাবতীয় যা প্রাথমিক কাজ হিসাবে যে প্রক্রিয়াগুলো থাকে সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে ইডির তরফ থেকে শুরু করা হয়েছে। কারণ তোমার নিশ্চয়ই মনে আছে মিনার মণ্ডল, টুলু মণ্ডলের আত্মীয়, তার বাড়ি থেকেই, শুধু একজনের বাড়ি থেকেই কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে, নগদ সোনা উদ্ধার হয়েছে, একেবারে কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। এরকম আরো অনেক টুলু মণ্ডলের যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু এ ধরনের টাকা বা আরো সম্পত্তির হদিশ মিলতে পারে। এমনকি টুলু মণ্ডল বা তার ঘনিষ্ঠদের নামে বেনামে অনেক সম্পত্তি রয়েছে যেগুলো এই দুর্নীতির টাকাতে তৈরি করা হয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন। এই জায়গাতে আমি একবার স্মরণ করতে চাইবো, গত 31শে জুলাই এই টুলু মণ্ডলের সম্পত্তি সংক্রান্ত একটা মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শোনাবো কি বলেছিলেন তিনি সেটা। নিকনেম টুলু মণ্ডল, উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস।